নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব হাড়-ছাড়া মাংস। আমাদের ছোটোবেলার হাড়-ছাড়া মাংস। তো সর্বপ্রথম এখানে জল নিয়ে নিলাম বাটিতে। এবার প্যাকেট থেকে মাংসগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখানে ভিজিয়ে রাখছি। আর এখানে আছে আলু নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত কেটে নেব। এখানে কাটা হয়ে গেছে, এবার রসুন ছাড়ানো আছে, আলু কেটেছি, আদা আছে আর পেঁয়াজ কুচি। এখন এখানে জিরেও নিয়ে নিয়েছি। এবার এই শিলে বেটে নেব সমস্ত মশলাগুলো। এই দেখো আমার বাটা হয়ে গেছে। এখানে আদা রসুন আছে, এখানে সয়াবিনগুলো ভিজে গেছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম করে এবার সয়াবিনগুলো ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এখন সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনের জলটা নিংড়ে নিংড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা কিন্তু হাড়-ছাড়া মাংস, আমি ভুল করে সয়াবিন বলে ফেলেছি। তো ভেজে নেব এখন। এখানে দিয়ে দেব লবণ, আর হলুদও দিয়ে দেব। তো এবার নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব, এই বাটিটার মধ্যে নামিয়ে নিচ্ছি। তো আবার কড়াইতে তেল দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে এখানে আধা চেরা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এখানে দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে আগে থেকে কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু হালকা লাল লাল করে নেব। দেখো হালকা লাল লাল হয়ে গেছে আলুগুলো। এবার আদা রসুন আর জিরে বাটা ছিল সেটা দিয়ে দেবো। তো দেখো হালকা ভেজে নিয়েছি, এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। দেখো তলায় হালকা লেগে যাচ্ছে, ওই জন্য হালকা করে একটু জল দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম এখানে। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তো আমার ভিডিও কীরকম লাগে কমেন্টে বলো বন্ধুরা, নতুন হলে সাবস্ক্রাইব করো। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা খুব বেশি দেবো না, অল্প করেই দেবো। এবার ভালো করে কষিয়ে নেব।
দেখো আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার যে আগে থেকে যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এবার দিয়ে দেবো। দেখো আবার সয়াবিন বলে ফেললাম, মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংস আর আলুটা ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, তো এবার জল দিয়ে দেব। আজকে খুব বেশি জল দেবো না, একটু গাঢ় গাঢ়ই রাখবো। তো দেখো এরপর ঢেকে দিয়েছিলাম, তরকারিটা প্রায় হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে তরকারিটা। এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সানরাইজের গরম মশলা গুঁড়ো। তো ওই দুটোকে ভালো করে মিশিয়ে তরকারিটা এবার নামিয়ে নেব। দেখো তরকারিটা খুব শুকনো শুকনোই করেছি আজকে। তো তরকারিটা নামিয়ে নেব এখন। দেখো তরকারির কালারটা কি সুন্দর। তো দেখো তরকারি নামিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।